জি হ্যাঁ ভাইরা, কেকেআর যদি আইপিএল মিনি নিলামে এই তিনজন প্লেয়ারকে অপশনে গিয়ে কিনতে পারে, তাইলে কেকেআর এর প্লেইং ইলেভেনটা কেমন হবে? বন্ধুরা, কেকেআর এর কাছে অনেক বড় পাস আছে, তাদের কাছে টাকার কমি নেই, তারা চাইলে সবচাইতে বড় বড় প্লেয়ার কিনতে পারবে। তো কাকে কিনবে কেকেআর? তো চলো বন্ধুরা, কেকেআর এর যে তিনজন বড় প্লেয়ারকে টার্গেট করে রেখেছে, এই তিনজন প্লেয়ারকে যদি কেকেআর কিনে নাই, তাহলে এই তিনজন প্লেইং ইলেভেনে একদম কনফার্ম থাকবে। তো কাকে কাকে কিনবে? তো চলো বন্ধুরা, এই তিনজন প্লেয়ারকে যদি কেকেআর কিনে নাই, তাহলে তাদের প্লেইং ইলেভেনটা কেমন হবে দেখে নেব। তো বন্ধুরা, সবচাইতে বড় নাম আসছে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান জেমি স্মিথ। জেমি স্মিথ একজন ওপেনার, তিনি দুর্দান্ত ব্যাটসম্যান, বিধ্বংসী ব্যাট করে, তার ব্যাট দিয়ে নিয়মিত রান করে ইংল্যান্ডকে ম্যাচ জেতায়। তো কেকেআর এর সবচাইতে বড় টার্গেট হবে জেমি স্মিথ। পারবে কি কেকেআর কিনতে? তারপরে অলরাউন্ডারে আসলে আবার ইংল্যান্ডের প্লেয়ার লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোন দুর্দান্ত ফর্মে আছে বন্ধুরা, আইএল টি20-তে লিয়াম লিভিংস্টোন খেলছে, তাতে তিনি নিয়মিত নিজের ব্যাট দিয়ে রান বানাচ্ছে। তো কেকেআর চাইলে তাকেও কিনতে পারে টার্গেটে গিয়ে। সবচাইতে বড় প্লেয়ার অস্ট্রেলিয়ার অলরাউন্ডার কামরেন গ্রিন, তাকে কি কেকেআর ছাড়বে? কেননা কেকেআর কাছে অনেক পয়সা, আগেই বললাম। তো কেকেআর কামরেন গ্রিনকে 25 থেকে 30 কোটি টাকার মধ্যেও যদি পাই, তাইলেও কিনবার। কামরেন গ্রিন আসলেই কেকেআর চ্যাম্পিয়ন হবে আইপিএল 2026। তো বন্ধুরা, তোমরা যদি কলকাতা টিমকে ভালোবাসো, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, ফেসবুক থেকে দেখলে ফলো, কমেন্ট, শেয়ার এবং কমেন্টে সুন্দরভাবে একটা লিখে দাও আমি কেকেআর। তো বন্ধুরা, আইপিএল 2025 নিলামে মিনি নিলামে অপশনে গিয়ে যদি এই তিনজন প্লেয়ারকে কেকেআর কিনে নিল, তাহলে কেকেআর এর প্লেইং ইলেভেন কেমন হবে? তো চলো বন্ধুরা, দেরি না করে চটপট করে দেখে নেবো কেকেআর এর প্লেইং ইলেভেনটা। তো সর্বপ্রথম নাম আসছে বন্ধুরা কেকেআর এর পুরানো প্লেয়ার, অনেক দিন থেকে জড়িত, সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ আর ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান জেমি স্মিথ, তাদের দুজনকে দেখা যাবে ওপেনিং করতে। সুনীল নারায়ণ নিয়মিত ব্যাট দিয়ে রান করে এবং নিয়মিত বল দিয়ে উইকেট নিয়েছে। তো কেকেআর এর জন্য তিনি এক্স ফ্যাক্টর, তাতে কোনো সন্দেহ নেই। তো সুনীল নারায়ণ, জেমি স্মিথ। নাম্বার 3-এ থাকবে বন্ধুরা রঘুবংশী, ভারতীয় ব্যাটার রঘুবংশী নাম্বার 3-এ থাকবে। নাম্বার 4-এ থাকবে আজিঙ্কার রাহানে, তিনি কেকেআর এর ক্যাপ্টেন থাকবে। আইপিএল 2025-এ তো ভালো কিছু করতে পারেনি, সম্ভবত আইপিএল 2026-এ আমরা আশা করব তিনি কেকেআরকে নিজের ব্যাট দিয়ে রান বানাবে এবং ভালো ক্যাপ্টেনশিপ করে ম্যাচ জিতাবে। এরপরে থাকবে বন্ধুরা কামরেন গ্রিন, অস্ট্রেলিয়ার ভালো অলরাউন্ডার কামরেন গ্রিন 5 নম্বরে থাকবে। 6 নম্বরে থাকবে বন্ধুরা মনীষ পান্ডে। 7 নম্বরে থাকবে রিঙ্কু সিং। রিঙ্কু সিং ভালো মানের অলরাউন্ডার, তাদের কোনো সন্দেহ নেই, তার ব্যাট দিয়ে যে গুজরাটকে একদম 5টা ছক্কা মেরে কেকেআরকে জিতালছিল, তারপরে তো তিনি দল থেকে না, টিম থেকেও বাদ পড়ে না। এরপরে থাকবে লিয়াম লিভিংস্টোন। এরপরে রমনদীপ সিং, হর্ষিত রানা ফাস্ট বোলার। স্পিনারে বরুণ চক্রবর্তী, ইম্প্যাক্ট প্লেয়ার 12 নম্বরে যাকে দেখা যাবে ইম্প্যাক্ট হিসেবে উমরান মালিককে দেখা যেতে পারে। তো কেকেআর এই ফিলিং এলে পারবে কি আইপিএল 2026 চ্যাম্পিয়ন হতে? তোমরা কিন্তু কমেন্টে জানাও বন্ধুরা, কেননা কেকেআর এর কাছে যে প্লেয়ার গালাকে টার্গেট করেছে এবং এই প্লেইং ইলেভেনটা, যেটা প্লেইং ইলেভেন দেখলাম, এই প্লেইং ইলেভেন দেখে মনে হচ্ছে কেকেআর আইপিএল 2026-এ গ্যারেন্টি দিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। কেননা কেকেআর এর বড় মাপের ভালো মানের ওপেনার ব্যাটসম্যান এবং অলরাউন্ডার এবং বোলিং লাইন আপ। তো কেকেআর চ্যাম্পিয়ন হচ্ছে বন্ধুরা। তো এখানে সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো, ফেসবুকে নতুন আসলে কমেন্ট, ফলো, শেয়ার এবং লাইক করো, ফেসবুকে সুন্দর করে লিখে দাও আমি কেকেআর। তো চলো বন্ধুরা, এখানে